দ্বিধাদ্বন্দ্বিত করছে। এই জন্যই আজকে প্রতিবাদী শ্রমিক সাধারণ এখনো প্রতিবাদ করে চলছেন। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের কোনায় কোনায় শ্রমিকরা আন্দোলন করে চলছেন। আমরা এখানে সেই আন্তর্জাতিক শ্রমিক সংহতির অংশ হিসেবে এখানে দাঁড়িয়েছি। আজকে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা পরিষ্কার ঘোষণা করতে চায়, এই দেশে একটা তীব্র আওয়ামী ফ্যাসিবাদী শাসন বিরাজমান, যা কিনা শ্রমিক, কৃষক, মেহনতি সহ ব্যাপক জনসাধারণকে আজকে নিপীড়িত, নিষ্পেষিত করে চলছে। এবং আজকে জনগণের মুক্তির জন্যে এই ফ্যাসিবাদকে অপসারণ করার দরকার। সেই জন্যেই আমরা কয়েকটি সংগঠনের জোট ফ্যাসিবাদ বিরোধী নামে আমরা আত্মপ্রকাশ করেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে মে দিবসের চেতনাও এটাই। আজকে জনগণকে তার শত্রুকে চিনতে হবে। আজকে মে দিবসের চেতনা এটাই, জনগণকে তার বন্ধুকে চিনতে হবে। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, জনগণের প্রকৃত বন্ধু হচ্ছে জনগণের সংগঠন। আজকে যারা দামি দামি গাড়ি নিয়ে আসে, যাদের বাড়ির চৌহাদে আপনারা পা রাখতে পারেন না, যাদেরকে 1000টা গেট, 1000টা প্রোটোকল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেখা করতে হয়, সেই সব নেতারা কিন্তু আজকে আপনাদের বন্ধু নয়। পরিষ্কার, আজকে আপনাদের বন্ধু যারা আপনার সামনে দাঁড়িয়ে এই মধ্যে গাদে সারা জনম ধরে আজকে শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাই আজকে জনগণের প্রকৃত বন্ধু। সংগ্রামী বন্ধুগণ, আজকালে দেখেছেন সারা বাংলাদেশে উন্নয়ন চলছে। এই উন্নয়নের একটা ফোঁটা এসে পড়েছে এই কামরাঙ্গীর চরের জমিতে। তাতে আমরা ওই 26,000 বালিওয়ালাকে উচ্ছেদ করার পরিকল্পনার কথা শুনছি। আমরা পরিষ্কার বলতে চাই, এই উন্নয়ন হচ্ছে আওয়ামী উন্নয়ন, এটা আমাদের কোনো উন্নয়ন নয়। আজকে জনগণের উন্নয়ন এটা না। জনগণের বসত ভিটা ছাড়িয়ে পালাইতে হবে কয়েকটা বড় বড় বিল্ডিং এর জন্য, এটা আসলে জনগণের উন্নয়ন নয়। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই। আজকে এখানেই আমরা অল্প সময়ের মধ্যে শুরু করে দিতে যাচ্ছি। আজকে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমাবেশ, মে দিবসকে কেন্দ্র করে এই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আজকে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক, আজকে সভার সভাপতি, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনকে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার এই সভা শুরু করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখানে 6টা সংগঠনের সমন্বিত ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, পাঁচচক্র ফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, এই 6টি সংগঠন সমন্বিত আজকে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার এই আহ্বানে এখানে এই সমাবেশ। আজকে 1 মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। 1886 সালে আমেরিকার শিকাগোর শহরে মার্কেটের শ্রমিকরা যখন কারখানায় কাজ করতেন, ওই কারখানার মালিকরা 14 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা কাজ করাইতেন। শ্রমিকদের খাওয়ার সময় পেতেন না, ঘুমানোর সময় পাইতেন না, একটু রেস্ট দিতে পারতেন না। তাদের খাটাইতে তাদের রুগ্ন করে ফেলতেন। শ্রমিকরা একটা সময় বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা মালিকের কাছে দাবি করে তাদেরকে 8 ঘন্টা শ্রম আইন প্রতিষ্ঠা করতে হবে, 8 ঘন্টা বিশ্রামের আইন করতে হবে, 8 ঘন্টা তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে। এই 24 ঘন্টাকে দাবি হিসাবে মালিকের কাছে যখন পেশ করে, সে মালিক তাদের দাবি মানে না। সে মালিক তার রাষ্ট্র বাহিনী দিয়ে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে আন্দোলনকে দমন নিপীড়ন করার চেষ্টা করে, আন্দোলনকে আর দমন করতে পারে না। যত দমন চালায় তখন আন্দোলনের বিস্তার ঘটে।
সংগ্রামী সাথী বন্ধুগণ, সে আন্দোলনের মধ্য দিয়ে শত শত শ্রমিক আহত হয়, কিছু শ্রমিক গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়, 4 জন শ্রমিককে আদালতের বিচারের মধ্য দিয়ে তাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়। এরপরে 1889 সালে একটি কমিউনিস্ট সভায় মোহাম্মদিন কার্ল মার্কস সেখানে ঘোষণা করে শ্রমিকদের ত্যাগ, তাদের জেল, জুলুম, দমন, নিপীড়ন, জীবন দিয়ে তারা আন্দোলনকে প্রমাণ করে দিয়েছে। এই জন্য 1 মে দিবস থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সংহতি দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা করা হয়। এরপর থেকে শ্রমিকরা এই আন্দোলন চালিয়ে যায়। একটি সময় মালিক শ্রেণী তখন আলোচনায় বসে 1 ঘন্টা শ্রম আইন প্রতিষ্ঠা করে এবং 1 ঘন্টা বিশ্রামের কথা বলা হয়, 1 ঘন্টা বিনোদনের কথা বলা হয়। কাগজপত্রে সারা বিশ্বে 1 ঘন্টা শ্রম আইন থাকলো, আজকে কোনো দেশে 1 ঘন্টা শ্রম আইন প্রতিষ্ঠিত হয়নি। আমাদের দেশের শত শত ভাই বোনেরা বিদেশে যেয়ে কাজ করে, সেটা 16 ঘন্টা 20 ঘন্টা কাজ করে। আমাদের দেশে বাসার বুয়া থেকে শুরু করে কল কারখানায় 14 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা কাজ এখনো করতে হয়। আর রিক্সার শ্রমিকদের তো কোনো ঘন্টাই নাই, ওদের যতক্ষণ পর্যন্ত বাজারের টাকা না হয় ওদের চালাইতেই হয়। তাহলে এখনো আমাদের শত বছর পার হয়েও শ্রমিকদের সেই দাবি আদায় হয় নাই। আজকে আহ্বান করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মালিকদের দাসত্ব জাল ভেঙে ফেলি, আমরা 8 ঘন্টা শ্রম আইন প্রতিষ্ঠা করি, আমরা শ্রমিকদের 8 ঘন্টা বিশ্রামের ব্যবস্থা করি, শ্রমিকদের বিনোদনের ব্যবস্থা প্রতিষ্ঠা করি। সারা সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশের কল কারখানায় শ্রমিকরা যখন বেতনী মজুরি নিয়ে আন্দোলন করে, ওভার টাইম নিয়ে আন্দোলন করে, তখন সেই শ্রমিকদেরকে গুলি করে হত্যা করে দমন করা হয়। আপনারা দেখেছেন গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে, বাংলাদেশের উন্নয়নের জোয়ারের প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলন করলে আমও যাবে ছাড়াও যাবে, মানে তোমরা আন্দোলন করো না। দ্বিতীয়বার যখন আন্দোলন করলো, সেই 25,000 টাকায় বেতন নিয়ে তো নারী সহ 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো। এই উন্নয়নের নামের যেই প্রধানমন্ত্রী, কার উন্নয়ন করেছেন? শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের উন্নয়ন করেন নাই, এই উন্নয়ন করছেন পুঁজিপতিদের। বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন এনে পদ্মা সেতু বেড়েছে, কোটি কোটি টাকা লোন করে মেট্রো রেল করেছে, শেখ মুজিব টানেল করেছে, কিন্তু জনগণের কোনো উপকার হয়নি। জনগণের বাজারে যখন যায়, বাজারে যখন নিত্য পণ্যের দাম, তেলের দাম, চালের দাম, সবজির দাম যখন বেড়ে যায়, ওই আমার কৃষক শ্রমিক গরিব মানুষটা কিনতে পারে না। এর কোনো উন্নয়নের নাই, এর কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই শ্রমিক কৃষকের ভাগ্যের পরিবর্তন হতে হলে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ হতে হবে, নিজস্ব পার্টি সংগঠন করে তুলতে হবে, সেই পার্টির নেতৃত্বে আন্দোলন করে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে দিতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষের আগে বলছি, আজকে এই সভা পরিচালনা করার জন্য এখানে নয়াগড় গণমোর্চার সহসভাপতি বিপ্লব ভট্টাচার্যকে আহ্বান করছি।